আমার চ্যানেলের নাম ইনসাইড হিউম্যান মাইন্ড। মানুষের মনের ভিতরে কী আছে জানার জন্য আমাদের মন কী সেটা জানতে হবে। আমরা বলি আমার মন ভালো, আমার মন খারাপ। এই মন আসলে কী? মনোবিদ্যায় মনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর চেতন মন, কনসাস মাইন্ড। 2 নম্বর অবচেতন মন, সাবকনসাস মাইন্ড। 3 নম্বর অচেতন মন, আনকনসাস মাইন্ড। চেতন মন এটি হলো আমাদের বর্তমান সচেতনতা, অর্থাৎ আমরা এই মুহূর্তে যা ভাবছি, দেখছি, শুনছি, অনুভব করছি তার সব কিছু এই চেতন মনের আওতায় পড়ে। উদাহরণ, তুমি এখন এই লেখাটি মনোযোগ দিয়ে পড়ছো বা এই ভিডিওটি দেখছো, এটি তোমার চেতন মনের কাজ। তুমি যদি ভাবো আজ আমি কি খাবো বা কাউকে বলো আমি ভালো আছি, এসব চিন্তা বা কাজ হচ্ছে চেতন মনের নিয়ন্ত্রণে। অবচেতন মন এটি চেতন মনের নিচে কাজ করে। এখানে জমা থাকে অভিজ্ঞতা, অভ্যেস, অনুভূতি, যা আমরা সবসময় মনে রাখি না কিন্তু আমাদের আচরণে, অনুভূতিতে প্রভাব ফেলে। যেমন ধরো, হঠাৎ পুরনো কোনো সুগন্ধ বা গান শুনে কোনো স্মৃতি অর্থাৎ কোনো কিছু মনে পড়া। তুমি হয়তো সাইকেল চালানো শিখেছো ছোটোবেলায়, এখন তুমি চিন্তা ভাবনা না করে সাইকেল চালাতে পারো, কারণ অবচেতন মন সেই অভ্যেস ধরে রেখেছে। ছোটোবেলায় কাউকে যদি কোনো কুকুর কামড়ে থাকে, সে বড় হলে কুকুরের কাছাকাছি গেলেই ভয় পায়, যদিও সে জানে সব কুকুর কামড়ায় না। ভয়টা অবচেতন মনে জমে থাকা স্মৃতি ও আবেগ থেকে এসেছে। অবচেতন মন আমাদের আচরণ অনেকাংশে নিয়ন্ত্রণ করে, যদিও আমরা তা বুঝতে পারি না। অচেতন মন বা আনকনসাস মাইন্ড এটি আরও গভীর, যেখানে আমাদের অবদমিত স্মৃতি, দুঃখ, ভয়, চাহিদা ও ট্রমা লুকিয়ে থাকে। এই অংশে থাকা অনেক তথ্য আমাদের চেতন মনে আসে না, তবে এগুলো আমাদের আচরণ ও ব্যক্তিত্বকে প্রভাবিত করে। উদাহরণ, ছোটোবেলায় ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা তুমি ভুলে গেছো বলে মনে হচ্ছে, কিন্তু সেই ঘটনার প্রভাব তোমার স্বভাব বা আবেগের মধ্যে থেকে গেছে। হয়তো তুমি অকারণে দুঃখী বা নার্ভাস হয়ে পড়ো, এর মূল কারণ হয়তো অচেতন মনে লুকিয়ে আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করো অমল ভিড় দেখলেই ভয় পায়। যখনই ভিড় দেখে বা ভিড়ের সামনে চলে আসে, হঠাৎ খুব নার্ভাস হয়ে পড়ে, ও ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না ভিড় দেখলে কেন ভয় পায়। আসলে ছোটোবেলায় মেলায় খুব ভিড়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যায়, পরে তার বাড়ির লোকেরা তাকে খুঁজে পায়। পরে অবশ্য অমল হারিয়ে যাওয়া সেই ঘটনাটা পুরোপুরি ভুলে যায়। সে ঘটনাটি ভুলে গেলেও ঘটনাটির প্রভাব তার মনের মধ্যে থেকে যায়, যা তার আচরণ ও ব্যক্তিত্বকে প্রভাবিত করে। তাই সে অহেতুক বিনা কারণে ভিড় দেখলে ভয় পায়।